গঙ্গাসাগর যাওয়ার পথে আক্রান্ত ৩ সাধু। পুরুলিয়ায় আক্রান্ত হলেন ওই ৩ সাধু। যেমনটা জানা যাচ্ছে যে পুরুলিয়ায় নাবালিকাকে অপহরণের অভিযোগ সামনে এসেছিল এবং সেটা গুজব হিসেবেই রটেছিল। আর সেই গুজব রটতেই রীতিমতো স্থানীয় বাসিন্দারা এবং গাড়ি ভাঙচুর মারধরের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি আপনারা দেখছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, গঙ্গাসাগরে আসা ৩ সাধুকে রীতিমতো গণপ্রহার। গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছিল পুরুলিয়ার কাশীপুর এলাকায়। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। স্থানীয় মানুষজন তারাই ওই ৩ জন সাধুকে নাবালিকা অপহরণকারী ভেবে মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ এবং এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে। শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু রাজনৈতিক চাপানোতর। আক্রান্তরা কি জানিয়েছেন আপনাদের শোনাবো। सर, जैसे हम जा रहे थे गंगा सागर के लिए, रास्ते में अचानक गाड़ी को रोका, हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़फोड़ कर दिया। पुलिस प्रशासन गया, हमको थाने में रख लिया। कितने आदमी थे, कितने आदमी ने मारधर किया आपने? कोई पता नहीं सर, न जाने 200 आदमी थे, न जाने 300 थे। हमको तो बेहोशी आ गई थी। उन लोगों ने बोल रहा है कि लड़की लेके भाग रहे थे, क्या बोलेंगे आप? नहीं, कुछ नहीं। वो भी बेटियां आई, हम लोगों से माफ़ी मांगने लगी। हमने कहा बेटी हमारा ही कोई पापदय हुआ जो हमको ये दंड भोगना पड़ा। পুরুলিয়ায় সাধুদের মারধরের ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ভাষাগত সমস্যার কারণে এই যাবতীয় সমস্যার সূত্রপাত, এমনটাই কিন্তু পুরুলিয়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। 3 নাবালিকা ভেবেছিলেন যে তাদের পিছু নিয়েছেন সাধুরা। আতঙ্কিত হয়ে তারাই চিৎকার করে ওঠেন। আর সেই পরিস্থিতিতেই ঘটনাস্থলে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। মারধর করা হয় সাধুদের। তপন হালদার রয়েছেন আমাদের প্রতিনিধি। তপন, এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? পুরুলিয়া জেলা প্রশাসন তারা এই বিষয়ে কি বলছেন এখনো অবধি? দেখো, ওই এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ স্থিতিশীল। কোনো ওই এলাকায় কোনো এই মুহূর্তে কোনো ঝামেলা নেই। তবে স্থানীয় যে থানা তারা একটা নজর রেখেছে ওই এলাকার উপরে। তোমায় বলি যে গত বৃহস্পতিবার দুপুরবেলা যে এই সাধু সন্ন্যাসী যারা তারা যখন ওইটা দিয়ে যাচ্ছিল তখন তাদেরকে নিগ্রহের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে এবং সেই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে 5 জনকে 4 দিনের পুলিশ হেফাজত এবং বাকি 7 জনকে 4 দিনের পুলিশ জেল হেফাজতের নির্দেশ দেয়। জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে এই ঘটনা যখন ঘটে, যখন এই সাধু বা সন্ন্যাসী যারা যখন কাশীপুর থেকে যখন ছাতনার দিকে যাচ্ছিল টুয়ার্ডস বাঁকুড়া, সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় 3 জন নাবালিকার সাথে কথা বলতে দেখা যায় এবং তারপরেই পুলিশ সুপারের যেটা দাবি যে ওই নাবালিকারা কান্নাকাটি শুরু করে দেয়। তারপরেই একটা হইচই শুরু হয় এবং গুজব ছড়ায় যে এই নাবালিকাদেরকে অপহরণ করার চেষ্টা করেছে। তারপরেই তাদেরকে নিগ্রহ করা হয় এবং গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ এবং তারপরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারপরেই তাদেরকে যে গাড়ি ভাঙচুর করা হয় সেই গাড়ি তাদেরকে রিপেয়ারিং করে গন্তব্যস্থলের দিকে পৌঁছে দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু গতকাল রাত্রেই লোকসভা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তাদেরকে সেখান থেকে তাদেরকে পুরুলিয়ায় নিয়ে আসেন এবং তারপরেই সকালবেলায় তাদেরকে দিয়ে পুরুলিয়া শহরের বড় কালী মন্দির, যে চকবাজার কালী মন্দির, সেখানে পুজো দেওয়ান এবং তারপরেই তাদের কাছে খোঁটা চান। একেবারে ধন্যবাদ জানাবো। তপন হালদার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। পাশাপাশি পুলিশের তরফে অর্থাৎ পুরুলিয়া জেলা পুলিশের তরফে যেমনটা বলা হচ্ছে যে ভাষাগত সমস্যার কারণেই এ ধরনের সূত্রপাত হয়েছে এবং নাবালিকা তারা ভেবেছিলেন যে সাধুরা তাদের পিছু নিয়েছেন। ভাষাগত সমস্যার কারণেই এ ধরনের ঘটনার সূত্রপাত। আতঙ্কিত হয়ে তারা চিৎকার করে ওঠে এবং সেই পরিস্থিতিতেই ঘটনাস্থলে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। হেনস্থা করা হয় সাধুদের, ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতে, এমনকি তাদের গাড়ি চালক ও রাধুনীকেও মারধর করা হয়। পুলিশের তরফে কি বক্তব্য শোনাবো।
কাশীপুরে একটা ইনসিডেন্ট হয়েছে। কাশীপুর থেকে যে ছাতনা যাওয়ার রোডে গৌরাঙ্গি বলে একটা জায়গার কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে 3 জন সাধু এবং অন্যান্য আরও তার মধ্যে যাত্রী ছিলেন, তারা আসছিলেন। সে সময় লোকাল 3 জন মাইনর লেডি, তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে আমরা খবর পাই। তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে এই সাধুরা চেস করছে। তখন লোকাল লোক ওখানে জুটে যায়, তাদেরকে গৌরাঙ্গি যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যানহ্যান্ডেল করে। আমরা এই ঘটনাতে একটা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা 12 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। সাধুদের যে আমরা সাধুদেরকে এভাকুয়েট করে, যখনই পুলিশ খবর পায় ইমিডিয়েটলি পুলিশ সেখানে রাশ করে এবং এভাকুয়েট করে সাধুদেরকে থানাতে নিয়ে আসা হয়। তাদেরকে অল পসিবল যে অ্যাসিস্ট্যান্স সেটা রেন্ডার করা হয়। তাদের যে গাড়িটা ভ্যান্ডালাইজ হয়েছিল, কাঁচ ফাঁচ ভেঙে গেছিলো, লাইট ফাইট ভেঙে গেছিলো, সেগুলো লোকাল পিএস সেগুলোকে রিপেয়ারিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে, ব্যবস্থা করে। আফটার দ্যাট আফটার ফলোয়িং অল দ্য লিগাল ফর্মালিটিস আমরা সাধুরা তাদের জার্নির উদ্দেশ্যে, তাদের যে ডেস্টিনেশন সেই উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, যেভাবে সাধুদের আক্রান্ত হয়েছেন, যেভাবে তারা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ এ বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে যিনি পুলিশ সুপার তিনি নিজে এটা নিয়ে প্রেস কনফারেন্সও করেছেন এবং সেখান থেকে যে বলা হয়েছে এই যে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়, সেখানে সাধুদেরকে মারধর করা হয়েছে, সেটা কিন্তু কোনোভাবেই ইচ্ছাকৃত হয়েছে এমনটা কিন্তু নয়। কারণ হচ্ছে যে এই যখন এই সাধু 3 জন সাধু এবং 3 জন মাইনর গার্ল, তারা নাবালিকা এবং সেই নাবালিকাদের সঙ্গে যখন কথোপকথন, সেই কথোপকথনেই কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা ছিল এবং সেটা যখন তারা বুঝতে না পারে এবং এই যারা মাইনর গার্ল ছিল তারা কিন্তু ভয় পেয়ে যায়। সেই নাবালিকারা যখন ভয় পেয়ে যায় তখন পাশাপাশি যারা ছিল ওখানকার, যারা লোকাল যারা ছিল, তারা ভাবে যে তাদেরকে হয়তো এই নাবালিকাগুলোকে হয়তো সেই সাধুগুলো ম্যানহ্যান্ড করছে এবং একই সঙ্গে তাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে এবং কটূক্তি করছে। এই বিষয়গুলো যখন তারা ভাবে এবং তখনই কিন্তু এই সাধুগুলোর ওপরে তারা চড়াও হয় এবং চড়াও হয়ে তাদেরকে মারধর করতে আরম্ভ করে। এবং এই পুরো ঘটনাটি যখন পুলিশের কানে যায়, তারা তড়িঘড়ি সেই স্পটে পৌঁছায় এবং এই সাধুগুলোকে রেস্কিউ করা হয়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে তাদেরকে রেস্কিউ করার পর তাদেরকে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু এই ঘটনার পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে একটি এফআইআর ড্র করা হয়েছে এবং সেই এফআইআর করে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শুরু করে ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটা কোনো পলিটিক্যালি কোনো ইনভলভ নয়। তবে আইন শৃঙ্খলার কথা যেটা তুমি বলছো, সেটা কিন্তু আইন শৃঙ্খলার কথাও সেভাবে বলা যায় না, কারণ যেহেতু 3 জন মাইনর গার্ল ছিল, নাবালিকা ছিল, সেক্ষেত্রে মনে করা হচ্ছিল তাদেরকে হয়তো কিছু করেছে এই সাধুগুলো, সেই কারণের জন্যই তারা ভয় পেয়ে গিয়েছিল, তারা চিৎকার করেছে এবং তাদের চিৎকার শুনেই কিন্তু সাধারণ মানুষ চড়াও হয়েছিল এই সাধুগুলোর ওপরে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।